আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো আইটেল A50, যেটা প্রায় 40 দিন হয়েছে মার্কেটে এসেছে অ্যান্ড 40 দিন পর এটার কি অবস্থা, এটার ভালো খারাপ সবকিছুই জানাবো আজকে। অ্যান্ড এই ফোনটা এই বাজেটে কি আসলেই সেরা? আপনাদের কি মনে হয়? তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা এসে মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা আনবক্সিং দিয়ে শুরু করি, আইটেল A50টা যদি আপনারা খোলেন তাহলে প্রথমেই এই সুন্দর ফোনটা পেয়ে যাবেন। এইটা থেকে একটু নিচে নামলে একটা কেস রয়েছে, তার সাথে আপনারা একটা চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন একটা টাইপ সি ক্যাবল। সো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে আইটেল A50 বাংলাদেশে লঞ্চ হয়েছে 8,999 টাকায়। এই বাজেটে কিন্তু আপনারা অলরেডি বেশ কিছু ফোন মার্কেটে এসেছে, তার সাথে বিগেস্ট কম্পিটিটর হচ্ছে সিম্ফনি অ্যাটম 5। সো অ্যাটম 5 এর সাথে এই ফোনটা আসলে কতটা কম্পিট করতে পারে সেটার জন্য একটা কম্প্যারিজন হয়তো আসবে, সেটার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। এন্ড যদি কম্প্যারিজন চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানান। সো যদি আমি এই ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনটার ডিজাইন নিয়ে আপনাদের কোনো প্রকার কথা থাকার কথা নয়, কারণ সুন্দর এই ফোনটার ডিজাইনটাও সুন্দর লাগছে। যদিও আইফোনের মতো ডিজাইন দেখতে দেখতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে, একটু নতুনত্ব থাকলে আমি খুশি হইতাম, বাট তারপরে স্টিল এটার কিন্তু ডিজাইনটা সুন্দর। 8,999 টাকা হিসাবে এই ফোনটা হাতে কিন্তু অনেক ভালো ফিল দেয়। তাছাড়া সাইড এজেস গুলো কিন্তু ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল কিন্তু আপনাকে দিবে। যদিও ফোনটার দাম কম, বাট হাতে নিয়ে একটা দামি দামি ফিল আপনাদের জন্য অবশ্যই আসবে। এছাড়া যদি আমরা আশপাশে একটু নজর দিই তাহলে বটম সাইডে আপনারা এই ফোনটার একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, আর তার সাথে রয়েছে একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন রয়েছে। পাওয়ার বাটন ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হুইচ ইজ ফাস্ট। মোটামুটি ভালোই ফাস্ট ছিল, আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, কোনো প্রকার মিসম্যাচ লক্ষ্য করিনি, বাট একটু ডিলে আমি খেয়াল করেছি এই বাজেটে, যেটা সহনীয় পর্যায়ে আছে। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, এই বাজেটে না থাকারই কথা। সো এবার যদি আমরা ফোনটার সামনের দিকে আসি তাহলে 6.6 ইঞ্চি IPS HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, যার PPI 267, কিন্তু ব্রাইটনেস নিটস আবার 480, যার কারণে ব্রাইট ডিসপ্লেটা আপনারা পাবেন। ইনডোরে আউটডোরে আপনাদের এতটা বেশি সমস্যা হওয়ার কথা নয়। তারপর ডিরেকশন লাইটে তো একটু আপনাদের সমস্যা হবে, বাট ইনডোরে আপনারা খুব ভালোভাবে এটা ডিসপ্লে ইউজ করতে পারবেন। আমি যতক্ষণ ইউজ করেছি খুবই ভালো লাগছিল। বেশ কিছু কন্টেন্ট আমি ওয়াচ করেছি, আমি কন্টেন্টগুলো দিচ্ছি, আপনারা দেখেন এই ফোনটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে। এতদিন পরে এসেও এটার যেই ওভারঅল এক্সপিরিয়েন্সটা সেটা আমার কাছে কিন্তু খারাপ লাগে নাই। যদি আমরা UI অ্যান্ড OS নিয়ে কথা বলি তাহলে ডেফিনেটলি এখানে আপনারা আইটেলের UI এর সাথে Android 14 পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স। এখানে বেশ কিছু ব্লটওয়্যার আপনারা পেয়ে যাবেন, এক্সট্রা অ্যাপ পেয়ে যাবেন, বাট সেগুলো আনইনস্টল আপনারা করতে পারবেন। কিন্তু এটার যে UI এক্সপিরিয়েন্সটা সেটা আমি মোটামুটি বলবো। এটার যে প্রসেসরটা দেওয়া হয়েছে ইউনিভার্সিটি T603, সেটা এই বাজেট অনুযায়ী একটা ডিসেন্ট প্রসেসর বলা চলে, কারণ অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু এর চেয়েও বাজে প্রসেসরে আসছে মার্কেটে, বাট এটা মোটামুটি একটা ভালো প্রসেসর আপনাদেরকে দিচ্ছে, যেটা আপনাদের ডেলি টু ডেলি লাইফের যে কাজগুলো আছে সেগুলো অন্তত ভালোভাবে করে দেবে। হয়তো আপনারা এটা দিয়ে অনেক ভালো গেমিং টেমিং করতে পারবেন না, তারপর আমি কিছু গেমিং টেমিং করার চেষ্টা করেছি। আমি এতে ফ্রি ফায়ার খেলেছি, ফ্রি ফায়ার মোটামুটি খেলা যাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা লং টাইম গেমিং সেশন যদি আপনারা শেষ করেন মোটামুটি ফোনটা ভালোই গরম হয়, সেটা আপনারা মাথায় রাখবেন। সো আমি গেমিং এক্সপিরিয়েন্সের দিক থেকে এটাকে অনেক অনেক ডিসেন্ট বলবো, অনেক মানে একদমই ভালো এক্সপিরিয়েন্স সেটা বলবো না, বাট হ্যাঁ মোটামুটি খেলা যাচ্ছিল, এমন না যে খেলা যাচ্ছিল না। ইভেন এটাতে আমি নর্মাল গেমগুলো খেলেছি, সাবওয়ে সার্ফাস বা এছাড়া এক্সট্রা যে গেমগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই খেলা যাচ্ছিল। সো ছোট গেমগুলো আপনারা খেলতে পারবেন, কিন্তু বড় গেমের আশায় ফোনটা কিনতে চান অনলি জাস্ট ফ্রি ফায়ার হয়তো মোটামুটি আপনারা চালাতে পারবেন, বাট এর চেয়ে বড় গেম এটাতে কিন্তু ভালোভাবে চলবে না। এছাড়া র্যাম রোম হিসাবে তো আগেই বললাম 4GB র্যাম এন্ড 64GB রোম পেয়ে যাচ্ছেন। প্রাইস করা হয়েছে এটার 8,999 টাকা। আর তার সাথে এটার ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে রিয়ারে আপনারা একটা 8 মেগাপিক্সেল সেন্সর পাচ্ছেন এন্ড ফ্রন্টে 5 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। 8 মেগাপিক্সেল দিয়ে আমি বেশ কিছু ছবি তুলেছি, আপনারা দেখতে পারেন যে এটার ছবির কোয়ালিটি কেমন আসছিল, কতটা ভালো আউটডোর পিকচার, কতটা ভালো ইনডোর পিকচার, এই সব কিছু আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। ইভেন আমি বেশ কিছু সেলফিও দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার সেলফি কেমন উঠছিল। এছাড়া ফোনটাতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। 5000 mAh ব্যাটারি দিয়ে আপনাদের প্রায় 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, বাট মডারেট ইউজে রাফ ইউজ করলে আপনারা 1 দিনের মতোই ব্যাকআপ পাবেন। কিন্তু এই ফোনটাকে ফুল চার্জ করতে 10 ওয়াটের চার্জার পাচ্ছেন। সো 10 ওয়াট এই বাজেটে 10 ওয়াটই হবে স্বাভাবিকভাবেই। সো এটা দিয়ে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাবে আপনাদের 0 to 100% করতে, বাট রাত্রে চার্জ দিয়ে যদি আপনি বের হন তাহলে সারাদিন আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। সো চার্জিং ব্যাকআপ নিয়ে আমি এতটা প্যারাই কিন্তু পড়ি নাই। সো ওভারঅল যদি এই ফোনটা নিয়ে আমি কথা বলি, এই ফোনটার যে ইউজার এক্সপিরিয়েন্স ছিল সেটা আপনাদেরকে শেয়ার করি। প্রায় 40 দিন পর যে জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার পারফরমেন্স মোটামুটি খারাপ ছিল না এই বাজেট অনুযায়ী। ডিলিটেড টাস্কগুলো খুব ভালো
ভালোভাবে হ্যান্ডেল করছিল এটার যে বিল্ড কোয়ালিটি অ্যান্ড টাচ রেসপন্স আমার কাছে পছন্দ হয়েছে, অ্যান্ড এটার ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে ভালো লেগেছে। বাট যে জিনিসগুলো ভালো লাগে নাই, যেমন ক্যামেরা আরেকটু ইমপ্রুভ করতে পারতো, এটাতে ফাস্ট চার্জিং দিতে পারতো, তো এই জিনিসগুলো হইলে আরেকটু ভালো হইতো। তো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এই ফোনটা কি আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা, আপনারা নেবেন কিনা, নাকি আপনারা অ্যাটম 5টা নেবেন সিম্ফনির, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। এছাড়াও যদি বাজেট একটু বাড়াতে পারেন, রিয়েলমি নোট 60 11,999 টাকায় লঞ্চ হয়েছে, একদম লেটেস্ট, সেইটার ফুল রিভিউ কিন্তু আমি করছি, এইখানে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। ভালো থাকেন, শুরু থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।